সো গাইস, এখন আমি করব নতুন বলিউড মুভি কিল রিভিউ। সিনেমার মেল লিডে আছে নতুন ডেবিউটন অ্যাক্টর লক্স, রাঘব জুয়াল, তানিয়া মানিকতলা, আশিস বিদ্যাত্রী। সিনেমাটা ডাইরেক্ট করেছে নিখিল ভাট এবং এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। এটা বলিউডের তরফ থেকে অনেকদিন পরে একটা প্রপার অ্যাকশন থ্রিলার ফিল্ম এসেছে। তো অলরেডি আপনারা আপডেট পেয়ে গেছেন যে হলিউডের রিমেক হতে যাচ্ছে, সিনেমাটা রাইটস কিনে নিয়েছে। তো সেই জন্য অলরেডি সিনেমাটা রিলিজ হওয়ার আগে থেকেই অডিয়েন্সের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়েছিল, আমার মধ্যেও, যে কারণে সিনেমাটা দেখলাম। তো সিনেমাটার গল্পটা যদি অল্প করে বলি, তো এটা লাক্স, সে একজন কমান্ডার রোল প্লে করছে। তো তার লাভ ইন্টারেস্টেড ক্যারেক্টার প্লে করেছে এই তানিয়া, যার নাম রাখা হয়েছে তুলিকা। দিল্লিতে ফিরে আসছে ট্রেনে করে এই লাক্স এবং তার একজন কমান্ডার বন্ধু, তারাও সেই ট্রেনে করে ফিরে। তো তারপর এই ট্রেনটা কিছু ডাকুর দল হাইজ্যাক করে এবং সেখানে লুটকুট চলে এবং কিছু মানুষকে মার্ডারও করে। এই যে সিনেমার হিরো, সেই হাইজ্যাকারদের হাত থেকে পুরো ট্রেনের যে মানুষজন তাদেরকে কিভাবে বাঁচাবে সেটা জানার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটার মধ্যে পজিটিভ পয়েন্টে ভরা, যার মধ্যে ফার্স্ট হলো সিনেমার প্রোডাকশন বাজেট এবং মেকিং। কারণ সিনেমাটা নতুন ডেবিউটন অ্যাক্টর একজন ডেবিউ করছে, সেখানে বাজেট তো খুব বেশি না, অ্যাপ্রক্স সিনেমাটার বাজেট 20 কোটি। কিন্তু সেখানে দাঁড়িয়ে সিনেমার ডাইরেক্টরের এক্সিকিউশন, ডাইরেক্টরের যে ভিশন, সেটাকে যেরকমভাবে তারা পর্দায় ফুটিয়ে তুলেছে সেটা দেখবার মতো। সেখানে লাইটিংয়ের কালার, অ্যাকশন সিকোয়েন্স, ক্যামেরা ওয়ার্ক, সেখানে যেরকমভাবে সিনগুলোকে কোরিওগ্রাফ করেছে, সিনগুলোকে স্টেজ করেছে, সেগুলো দেখবার মতো হয়েছে। এবং ওটার লেন্থ প্রায় 2.25 ঘন্টা। স্টার্ট থেকে টু দ্য পয়েন্ট চলতে শুরু করে। সিনেমাটা কোনো জায়গায় নিজের ট্র্যাক ছেড়ে যে অন্য ট্র্যাকে চলে যাচ্ছে এমনটা নয়, সিনেমাটা টু দ্য পয়েন্ট স্টার্ট হয় এবং সেটাই পুরো কন্টিনিউ করে সিনেমাটা, যেটা ডাইরেক্টর খুবই এঙ্গেজিং ওয়েতে দেখাতে পেরেছে। এবং সেখানে অ্যাকশন সিনগুলোর কোরিওগ্রাফ জাস্ট অসাম। সেই অ্যাকশন সিনগুলো কোনো হলিউড সিনেমা থেকে কম নয়, যে কারণে হলিউডও এই সিনেমার রিমেক রাইটস কিনেছে। তো সেখানে ভায়োলেন্স এই লেভেলে দেখিয়েছে শুরুর দিকটাতে, সেখানে ক্যাজুয়াল অ্যাকশন হবে, কিন্তু সেইগুলোকেও যেরকমভাবে তারা দেখিয়েছে সেগুলো দেখবার মতো। তার সাথে সিনেমার শেষের দিকে গিয়ে বা ইন্টারভেলের পর থেকে যে অ্যাকশন সিনগুলো, সেই সব জায়গায় যেরকম ব্রুটাল যে ধরনের ভায়োলেন্স তারা দেখিয়েছে, ছুরি চাকু দিয়ে যেরকমভাবে মেরে টেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, ব্লাড বার করে। তো সেই সব সিনগুলো জাস্ট সেগুলো দেখবার মতো হয়েছে। এবং যারা অ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করে তাদের জন্য দারুণ একটা ট্রিট, তারা অবশ্যই এই সিনেমাটা দেখুন। এবং রিসেন্ট টাইমে আমাদের ইন্ডিয়ান যত ভায়োলেন্স সিনেমা এসেছে সেইগুলোকে ছাপিয়ে গেছে। এবং কারণ জোহরের প্রোডাকশন হাউস থেকে এরকম একটা সিনেমা আসবে সত্যি বলতে একদম এক্সপেক্টই করিনি। এই কারণে সিনেমাটা আমাকে সত্যি বলতে সারপ্রাইজ করেছে। এই সিনেমার ট্রেলার বা তেমন কিছুই দেখিনি, তারপরেও সিনেমাটা নিয়ে যে কিউরিওসিটিটা তৈরি হয়েছে সেই কারণে সিনেমাটা দেখা। এবং সিনেমাটা আমার সত্যি বলতে দারুণ লেগেছে, টেকনিক্যালি তো খুবই দারুণ। এই সিনেমার মধ্যে জাস্ট বিজিএমটার আমার কিছু খামতি লেগেছে। বিজিএমটা আরও বেশি দমদার হলে সেটা সিনগুলোকে আরও বেশি এলিভেট করতো। বিজিএমটা ডিসেন্ট ছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, সিনগুলোকে মিনিমাম একটা এলিভেট করে। এবং এই সিনেমার যে মেন হিরো লাক্স, তার ফার্স্ট সিনেমা, তো তারও প্রশংসা করতেই হবে। সে যেরকম অ্যাকশন সিনগুলো করতে, তার এক্সপ্রেশন বা কিছু দৃশ্য, তার যে ফার্স্ট সিনেমা সেটা বোঝাই যাচ্ছে না। তাকে ফিজিক্যালি যেরকম স্ট্রং দেখতে লাগছিল, সেই সিনেমাটার মধ্যে সেই সিনগুলোকে ফুটিয়ে তুলেছে সেরকমভাবে, তাকে আমার খুবই ভালো লেগেছে। এখানে রাঘব জুয়াল, যে এই সিনেমার মেন অ্যান্টাগনিস্ট, তো তাকেও এই সিনেমাতে সেরা লাগবে। সে যেরকম অ্যাক্টিভিটিস করবে, তার বিহেভিয়ার, তার কথাবার্তা যেরকম, সেইগুলো দেখে সত্যি রাগ ওঠে এবং তাকে মারতে ইচ্ছে করে। এবং ডাইরেক্টর সিনগুলোকে সেইভাবেই দেখিয়েছে, নায়কের যেভাবে ফল হচ্ছে, তারপরে সে যেভাবে রাইজ করছে, উঠছে এবং লড়াই করছে, সেইগুলো দেখবার মতো ছিল। এবং সেখানে দেখতে মজা আসছিল। কিছু কিছু সিনেমা দেখার সময় মনে হয় না যে হ্যাঁ এবারে মারা দরকার, ভিলেনটাকে মেরে ফাটিয়ে দেওয়া দরকার, তো সেরকম কিছু সিন ছিল। তো সেইগুলো সত্যি বুঝবাম দেয় এবং দেখবার সময় একটা আলাদাই মজা আসে। এটা তেমন একটা সিনেমা। পারফরমেন্সের দিক থেকে সবাই ভালো ছিল। এখানে আশিস বিদ্যাত্রী আছে, তার অভিনয় খুবই ভালো ছিল এই সিনেমার মধ্যে। তো এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ অ্যাকশন থ্রিলার ফিল্ম। আপনাদেরকে বলবো অবশ্যই সিনেমাটা দেখুন। বলিউডের লাস্ট কিছু বছরের অ্যাকশন থ্রিলার সিনেমার মধ্যে বেস্ট লেগেছে। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই সিনেমাটি নিয়ে। আপনি কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে এবং কেমন কি লেগেছে। আর যদি এখনো না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখুন, সিনেমাটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। টিল দেন, বাই।